আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। শ্রদ্ধেয় দিনী ভাইরা, ইতিপূর্বে আমরা আকীদা সম্বন্ধে 4টি দর্স করেছি। আজ 5ম নম্বর দর্স। আজকের দর্সের আলোচনার বিষয় হচ্ছে নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ। এই সম্পর্কে আজ আলোচনা। একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান রক্ষা করা। যেমন ঈমান দ্বারা মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করে, তেমনি কিছু কাজ বা বিশ্বাস ঈমান নষ্ট করে, ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। এগুলোকে বলা হয় নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ। উলামায়ে কেরামগণ 10টি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম ইসলাম ভঙ্গকারী বিষয়, আর তা হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এটি সবচেয়ে বড় গুনাহ এবং ঈমান নষ্টকারী। এটা সবচেয়ে বড় জুলুম। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে কেউ আল্লাহর সাথে শরীক করে তার উপর জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মায়েদা আয়াত 72। ইসলাম ভঙ্গের দ্বিতীয় বিষয়, আর তা হচ্ছে আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যের দ্বীনের প্রতি সন্তুষ্ট থাকা বা গ্রহণ করা। এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে কেউ ইসলামের বাইরে অন্য ধর্ম গ্রহণ করে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সূরা আলে ইমরান আয়াত 85। ইসলাম ভঙ্গের তৃতীয় বিষয়, মুশরিকদের, কাফেরদের কুফর বা শিরকে সন্দেহ করা বা তাদের সঠিক বলা। এটি ঈমান নষ্ট করে দেয়। মুশরিকদেরকে মুশরিক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। কাফেরদেরকে কাফের হওয়া না হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। মুশরিক মুশরিকি, কাফের কাফেরি। সন্দেহ করলে তাহলে তার ইসলাম নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইসলাম ভঙ্গের চতুর্থ বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বা উপহাস করা। মহান আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কি আল্লাহ, তার আয়াত ও রাসূলকে নিয়ে উপহাস করছিলে? এখন আর অজুহাত দিও না, তোমরা ঈমানের পর কুফরি করেছ। সূরা আত-তাওবা আয়াত 65 ও 66। ইসলাম ভঙ্গের পঞ্চম বিষয়, যে কেউ জাদু করে বা তাতে বিশ্বাস করে। জাদু করা এবং জাদুকরদেরকে বিশ্বাস করা, এর দ্বারাও ইসলাম নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কারণ জাদু হচ্ছে কুফর। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা কাউকে জাদু শিক্ষা দিত না যতক্ষণ না বলতো, আমরা পরীক্ষা মাত্র, কুফরি করো না। সূরা আল বাকারা আয়াত 102। শ্রদ্ধেয় দিনী ভাইরা, আজকের দর্শে আমরা ইসলাম ভঙ্গের
5টি বিষয়, ইসলাম ভঙ্গের 5টি কারণ সম্পর্কে আলোচনা করলাম, আলোচনা শুনলাম। এই 5টি বিষয় থেকে আমরা সবসময় দূরে থাকব। ইসলামকে সঠিকভাবে জেনে সঠিকভাবে ইসলাম পালন করার চেষ্টা করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।